हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णा'স फैशन। फ्रेंड्स, आशा करी তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে কামিজের স্লিটে কিভাবে তোমরা কট পাইপিং লাগাবে সেটা দেখাবো। কামিজের স্লিটে কট পাইপিং করার জন্য আমরা স্ট্রেট পট্টিও ব্যবহার করতে পারি, আবার বায়াস পট্টিও ব্যবহার করতে পারি। আমি এখানে কামিজের স্লিটে কট পাইপিং করার জন্য বায়াস পট্টি কেটে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা বায়াস পট্টিকে জয়েন করে নেব। একটা বায়াস পট্টির ওপরে আর একটা বায়াস পট্টিকে এইভাবে রেখে স্টিচ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বায়াস পট্টিকে জয়েন করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি প্রত্যেকটা বায়াস পট্টিকে জয়েন করে নিয়েছি। এবার কট পাইপিং করার জন্য আমি কট আর এক চাপ নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, যখনই তোমরা কট পাইপিং করবে তখন তোমরা এক চাপ ব্যবহার করবে, কারণ এক চাপ ছাড়া কট পাইপিং করা সম্ভব নয়। তো সবসময় কট পাইপিং করার সময় তোমরা এক চাপ ব্যবহার করবে। প্রথমে আমি চাপ চেঞ্জ করে নেব। এবার বায়াস পট্টির উল্টো দিকের ওপরে কট পাইপিংকে এইভাবে রেখে বায়াস পট্টিকে এইভাবে ফোল্ড করে নিয়ে কটের একদম পাশ থেকে স্টিচ করে নেব। ফ্রেন্ডস, যেহেতু আমি কামিজের স্লিটে 1 ইঞ্চ সিম অ্যালাউন্স রেখেছি, তো সেই জন্য 1 ইঞ্চ ডিস্টেন্স বরাবর কাপড়কে এইভাবে ফোল্ড করে নিয়ে ভালো করে প্রেস করে নেব। ফ্রেন্ডস, তোমরা চাইলে কাপড়ের সোজা দিকের ওপরেও চক দিয়ে 1 ইঞ্চ ডিস্টেন্স বরাবর দাগ দিতে পারো। এটা আমরা এই জন্য দেব কারণ কট পাইপিং লাগাতে আমাদের সুবিধা হবে। তবে কাপড়ের সোজা দিকের উপরে চক দিয়ে দাগ দিলে চকের দাগ দেখা যায়, তো সেই জন্য আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার এই ফোল্ড লাইন বরাবর আমি কট পাইপিং লাগাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোল্ড লাইন, তো এই ফোল্ড লাইন বরাবর আমি কট পাইপিং লাগাবো। কট পাইপিংকে আমি এবার কামিজের স্লিটে লাগাবো। প্রথমে আমাদের ফোল্ড করা পার্টকে এইভাবে খুলে নিতে হবে, নিয়ে ফোল্ড লাইনের ওপর থেকে কট পাইপিংকে লাগাতে হবে। ফ্রেন্ডস, তোমরা এখানে ফোল্ড লাইন দেখতে পাচ্ছ, এই ফোল্ড লাইনের ওপরেই কট পাইপিংকে রেখে আমাদের স্টিচ করতে হবে। ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হিপ লাইনে চক দিয়ে দাগ দিয়েছি। তো হিপ লাইন থেকে 1 ইঞ্চ ওপর পর্যন্ত আমি কট পাইপিংকে এইভাবে রেখে একদম জয়েন্টের পাশ থেকে এইভাবে রেখে স্টিচ করব। একইভাবে আমি আরেক দিকেও কট পাইপিং লাগিয়ে নেব। তো প্রথমে আমি নিচ থেকে কট পাইপিং লাগিয়েছিলাম, এবার আমি হিপ লাইন থেকে কট পাইপিং লাগানো শুরু করব। একইভাবে আমি ফোল্ড লাইনের ওপরে কটকে রেখে স্টিচ করে নেব। এবার কাপড়কে দুইবার এইভাবে ফোল্ড করে নিয়ে কর্ডের একদম পাশে কাপড়কে এইভাবে রেখে
কাপড়ের একদম ধার থেকে অর্থাৎ কর্ডের পাশ থেকে স্টিচ করে নেব। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসেছে। তো তোমরাও এইভাবেই করবে, এতে ফিনিশিং ভালো আসে। তো একইভাবে আমি আরেক দিকেও কাপড়কে ফোল্ড করে স্টিচ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে কামিজের স্লিটে কট পাইপিং করা কত সহজ আর এখানে ফিনিশিং কত ভালো এসেছে। তো আমি তোমাদের যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক এইভাবেই কামিজের স্লিটে কট পাইপিং করো। আর আজকের আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অন করে রেখো আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই।